বাংলাদেশ এখন আর স্পিড নির্ভর দল নয়। যে কোনো কন্ডিশনে পেসাররা যে প্রতিপক্ষের ঘুম হারাম করে দিতে পারেন তা আরও একবার প্রমাণ হয়েছে রাওয়ালপিন্ডিতে। হাসান মাহমুদ, শরীফুল, তাসকিনরা তো ছিলেনই, এই সিরিজে আলাদা করে নজর কেড়েছেন পেসার নাহিদ রানা। বাংলাদেশের ক্রিকেটে পেসারদের উত্থান যার হাত ধরে সেই অ্যালেন ডোনাল্ড বাংলাদেশের পেসারদের দিকে নজর রেখেছিলেন এই সিরিজেও। বাংলাদেশের সব পেসারদের মধ্যে ডোনাল্ডের আলাদা করে নজর কেড়েছেন নাহিদ রানা। নজরে পড়বেনই না বা কেন? নাহিদ রানা যে করেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ গতির বল, দ্বিতীয় টেস্টের জয় রেখেছেন মুখ্য ভূমিকা। বাংলাদেশ ক্রিকেটে নাহিদ রানার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে বড় এক অর্জন। বাংলাদেশ যেন খুঁজছিল এমনই এক পেসারকে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো ব্যাটারদেরও নাভিশ্বাস তুলেছেন চাঁপাইনবাবগঞ্জের এই গতি তারকা। নাহিদ রানার উত্থানটা চোখে না দেখলেও এই পেসারকে শুরুর দিনগুলোতে দেখেছিলেন দেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড। নাহিদ রানার সঙ্গে প্রথম দেখার স্মৃতিচারণ করে দেশের একটি গণমাধ্যমে ডোনাল্ড বলেন, আমার মনে আছে চট্টগ্রামে আমরা একটা টেস্ট খেলেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে। সেখানে 2 দিন ধরে অনেক তরুণ পেস বোলাররা বোলিং অনুশীলন করছিল। এমন একজন তরুণ পেসারকে ওখানে দেখে বেশ ভালো লাগছিল। বলাই বাহুল্য ডোনাল্ড বলেছিলেন নাহিদ রানার কথাই, সেই সঙ্গে জানালেন নাহিদ রানার টেকনিক্যাল দিকে কিছুটা উন্নতিও দরকার। সাদা বজ্রপাত খ্যাত ডোনাল্ড আরও বলেন, আমি আসলে ইউটিউবে নাহিদ রানার বোলিং দেখেছিলাম। কিছু বল ছিল 145 কিংবা 148 গতির, কিছু 150ও ছাড়িয়ে গিয়েছে। এটা আসলেই দারুণ বিষয়। টেকনিক্যাল দিক থেকে বলতে হয় আরও কিছু জায়গায় উন্নতি হতে পারে। অবশ্য টেকনিক্যালি কেমন পরিবর্তন দরকার সেটা পুরোপুরি খোলসা না করে ডোনাল্ড বলেন, সেটা আমি এখনই বলতে পারছি না, তবে আমি তাকে দেখেছি আর আমার মনে হয়েছে খুব সামান্য পরিবর্তন আনলে, বড় কিছু না, একেবারেই ছোট পরিবর্তন আনলে তার হাতে দারুণ সাফল্য আসবে। কিন্তু সব মিলিয়ে কি দারুণ বোলিংটাই না করলো এই তরুণ ছেলেটা। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে পেসারদের নিয়ে আলাদা করে কাজ করছে। জাতীয় দলে খেলছেন হাসান মাহমুদ, তাসকিন, শরীফুল, নাহিদ রানা। স্কোয়াডে ছিলেন খালেদ আহমেদ, চোট কাটিয়ে ফিরেছেন ইবাদত। সাদা বলে আছেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও এইচপি দলে আছেন রিপন মণ্ডল, মারুফ, মৃধাদের মতো বোলাররা। তবে বাংলাদেশের এই পেস বোলিংয়ে গ্রুপটাকে এখানে আটকে রাখলে চলবে না। গ্রুপটাকে আরো বড় আকারে দেখতে চান ডোনাল্ড। জানালেন এটাই দেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডোনাল্ড বলেন, আমরা বেশ কয়েক বছর ধরেই অসাধারণ সব তরুণ পেসার পেয়েছি। গতকালও কিছু অসাধারণ বোলিং দেখেছি। তবে আমি যেমন ঢাকায় বিভিন্ন প্রেস কনফারেন্সে বলেছি, মূল চ্যালেঞ্জ হলো এই দলটাকে বড় করা, আরও কিছু পেসারকে দলে যুক্ত করা। একটা পেস বোলিং গ্রুপকে আরও বড় হতে দেখা কিংবা আরও বড় সাফল্য অর্জন করতে দেখার বিষয়টা সত্যিই অসাধারণ হবে।